মাছের মরিচ পোলাওটা। তাছাড়া শুটকির মরিচ পোলাও করা হবে, তাছাড়া আলু ভাজি করা হবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে পাঙ্কাশ মাছ নিয়েছি, আর পাঙ্কাশ মাছ এটা বড় সাইজের পাঙ্কাশ। এটাকে আমি কেটে নিয়েছি, হাড়গোড় সব কিছু কেটে নিয়েছি, কারণ আমি পাঙ্কাশ মাছ দিয়ে মরিচগুলো রান্না করব। আর কীভাবে আমি রান্না করতেছি সেটা পুরো প্রসেস আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা অনেক বড় সাইজের পাঙ্কাশ, দেখতে পারতেছেন। তো আমি এখানে ফার্স্টে প্যান বসিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো তেল। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এক এক করে সম্পূর্ণ মশলা ফার্স্টে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা মরিচ পোলাও, রসুন বাটা বেশি লাগবে। দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়াটা, লাল মরিচের গুঁড়া। জাল বেশি চাই তার জন্য আমি একটু বেশি মরিচ দিতেছি, আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে মশলাটা আমি কষিয়ে নেব। মাছ দিয়ে দিলাম, তার সাথে এখানে আমি 2 পিস শুটকি ব্যবহার করব। অবশ্যই এটা আমাদের সিলেটি খাবার, মাছের শুটকি রান্না করাটা। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার এটা, মাছ শুটকি দিয়ে মরিচ পোলাও। যারা যারা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই একবার বাসায় এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন খাবারটা কতটা লবণীয় এবং কতটা টেস্ট হয়। তো আমি কিন্তু মাছগুলো গোটা রাখবো না, সবগুলো মাছ আমি ভেঙে ফেলাবো। এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কষানোর জন্য। মাছগুলো কষানো হয়ে যায়, কিছুটা লবণ দিয়ে দিলাম আবারও। দেখুন আমার লবণীয় ভাজিটা খুব সুন্দর হয়ে গেছে। মাছের মরিচ পোলা, মাছের শুটকি যে মরিচ পোলাটা বলেছিলাম, এরকম তেল উঠে গেলে মনে করবেন পারফেক্টলিভাবে ভাজিটা মাছের মরিচ পোলাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এভাবে মাছের যদি মরিচ পোলাটা খেলে মাছের শুটকি তরকারি রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত। অল্প একটু দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে। অনেক